সত্যি বলছি একটি কথা, স্বামী বিবেকানন্দকে যদি তোমরা পড়তে শেখো, আই টেল ইউ, এটা বায়োলজির টেক্সট বুক নয়, পড়লেই বুঝে যাবে। দ্য হাইয়েস্ট অফ দ্য ইন্টেলেকচুয়ালস, তারা এইটুকু বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি স্বামীজিকে। যেটুকু বুঝছেন তাদের জীবনটা আলোয় ভরে যাচ্ছে। দে আর দ্য লিডার্স, রিয়েল লিডার্স। মোটামুটি পয়েন্ট আমরা ধরে নিয়েছি। আত্মবিশ্বাস, আত্মশ্রদ্ধা, দেখো সব ভগবান ঠগবানের কথা বলা হচ্ছে না, কিন্তু ইউ ক্যান ফরগেট ফর দ্য টাইম বিং, জাস্ট টু টেক কেয়ার অফ দ্য ইমিডিয়েট প্রবলেম। আমার সুখ, আমার দুঃখ, তা আমার বিশ্বাস হতে হবে তো। কোথায় কি বিশ্বাস করবো, কোথায় ভগবান ঝুলছে, বিশাল বড় ভগবান অমুক, আমার কি তাতে? আমার কিছু লাভ নেই। মহারাজ স্বার্থপর হব, হ্যাঁ হও না, এমনি তো হয়েই আছো, তো ভালো করে স্বার্থপর হও। বোকার মতো স্বার্থপরতা করছো কেন? যা দিয়ে কিচ্ছু পাবে না। We can tell all the anomalies we are facing now. আমরা আমাদের শুধু ডাক্তারির দিক থেকে বলতে পারি, ইয়াংস্টারদের মধ্যে লাস্ট 20 বছরে ডিপ্রেশন থেকে শুরু করে, আর্লি স্টেজ কার্সিনোমা থেকে শুরু করে, সুইসাইড থেকে শুরু করে, অল সর্টস অফ ডিভাস্টেশন, লিভ ডিস্ট্রাকশন। উই আর ডিভাস্টেটেড। মুখে হাসি, ফেসবুকের সুন্দর সুন্দর ছবি, 80% সময় ব্যয় করছি যেটা আমি নই সেটা দেখানোর জন্য। কে দেখবে? কেউ দেখবে না। আত্মশ্রদ্ধা, আত্মবিশ্বাস নিজের উপর আগে হোক, নিজেকে সম্মান করতে শেখো। স্বামীজির মতো বকা কেউ দেয়নি, স্বামীজির মতো ভারতের ক্রিটিক কেউ ছিল না, পৃথিবীতে জন্মায়নি। কেন? জান দিয়ে ভালোবাসতেন। এই ভালোবাসার জন্য স্বামীজি কি পয়সা পান আমরা তাকে মানি বলে? আমরা জানি কে ভালোবাসে আর কে বাইরে হাসে, সেটা আমরা জানি। যদি নিজের জীবন সম্বন্ধে সিরিয়াস হও, তাহলে ইউ হ্যাভ অলমোস্ট দ্য মেইন ক্রাক্স অফ দ্য প্রবলেম ইজ সলভড। নেক্সট কি আসে? তারপরের করোলারি, এত এত ব্রাঞ্চ করে বুঝতে হবে, এটা চাই, ওটা চাই, ওটা নেই, সেটা নেই, আমি শ্রদ্ধা নেব। জাস্ট কাম টু দ্য রুট। যেই তুমি আত্মশ্রদ্ধাবান হবে, বাকিগুলো অটোমেটিক্যালি কি হবে? সাহসী হবে।